আপনাদের হয়তো অনেক ইচ্ছা থাকে এই ধরনের ট্যাঙ্ক বানানোর, কিন্তু কিভাবে যে বানাবেন সেটাই বুঝতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা খুবই সহজেই ককশিটের ট্যাঙ্কগুলো বানাবেন। এর জন্য দেখুন এই উপকরণগুলো আমাদের দরকার হবে। তো এখানে দেখেন ককশিটের ট্যাঙ্কটা আর এই পলিথিন। তো সর্বপ্রথম আমি কি করব, দেখেন এই যে পলিথিনটা আছে এই ককশিটের উপর সম্পূর্ণভাবে বিছিয়ে দেবো। তো দেখেন আমি বিছিয়ে দিলাম। এরপর আমি সমান করে নিব, কারণ সমান করে না নিলে ঠিক হবে না। তো দেখেন সমান করে নিয়েছি। এবার আমরা পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলে কি হবে, যে এটা আমাদের সেট করতে খুব পরিমাণ সুবিধা হবে। তো আমরা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমরা এটাকে সুন্দরভাবে সেট করে দেব। এখানে আমার ট্রাইপড না থাকার কারণে আমি একটু উঁচু স্থানে রেখেছি, তো ভিডিওর কোয়ালিটি এখান দিয়ে একটু খারাপ আসতে পারে, তো একটুখানি মার্জনা করে তারপর দেখবেন। দেখেন আমি কিন্তু ঠিকভাবে সেট করে নিচ্ছি পানি দেওয়ার পর। আপনারাও ঠিকই এইভাবেই সেট করে নেবেন। প্রত্যেকটা কোণা একদম এমনভাবে সেট করবেন যেন কোনো পরিমাণ গ্যাপ না থাকে, কারণ হালকা গ্যাপ থাকলেও কিন্তু ওইখানে ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি আপনাদের সাজেশন করব যে ভালো মানের পলিথিন নেবেন। এই ধরনের পলিথিনগুলো আপনারা দেখা যায় 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এভাবেই দেখেন আমি এখানে সেট করে নিতেছি। খুবই ভালোভাবে সেট করে নেবেন আপনারাও, কারণ যত ভালোভাবে সেট করবেন আপনারা তত বেশি দিন যাবে। তো তাই কোনো রিস্ক নেবেন না, একদম পেশেন্স নিয়ে এই কাজগুলো করবেন। এই কাজগুলো করার সময় ধৈর্য রাখতে হবে, নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করতে গিয়ে কি হয়, যে এই ট্যাঙ্কগুলো ঠিকভাবে তৈরি হবে না এবং আপনার কিন্তু মাছ বেশি দিন রাখতেই পারবেন না। আমি যখন প্রথম মাছ এগুলো করতাম তখন কিন্তু আমার অনেক ভুল হতো। তারপর আমি আস্তে আস্তে শুধরেছি আমার ভুল। তো এখন মোটামুটি আমার তেমন কোনো ভুল হয় না। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এখানে সেট করছি। আমি কিন্তু কথা বলছি, আপনারা খেয়াল করবেন কিভাবে আমি করছি। হ্যাঁ, আমি আপনাদের যা সাজেস্ট করছি দেখেন একদম মিশ করতে হবে আপনাদের নিচ। আমি একটু ফাস্ট করে দিব, কারণ নাহলে অনেক সময় যাবে। আর আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন, কারণ এইটাই কিন্তু মেইন পার্ট ট্যাঙ্কটা বানানোর। এগুলো না জানলে কিন্তু ট্যাঙ্কটা বানাতে পারবেন না। এরপর আমি কি করব, এখন দেখেন সেট করা যখন হয়ে যাবে, সেট করার পর আমি একটুখানি দেখে নিচ্ছি যে এখানে কি ঠিক আছে কিনা, চারো কোণা ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন একদম। আর এটা যদি না ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে, তো এভাবে দেখে নেবেন। এরপর আমরা যে অতিরিক্ত সাইডগুলো আছে এগুলো কিন্তু কেটে নেব। এখান দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাটবো। এবার আমরা কেটে নিব। তো এবার আমাদের লাগবে দড়ি। এই দড়ি দিয়ে আমরা এইটার চারোপাশে এরকম করে বেঁধে দিব। তো আমি এই বেঁধে দেওয়ার ভিডিওটা আমার ট্রাইপড না থাকে আপনাদের দেখাতে পারলাম না, বাট আমি বাঁধার পরে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন একদম ঘুরিয়ে মোট কথা আপনাদের বাঁধতে হবে, ঘুরিয়ে চারদিক ঘুরিয়ে 2বার ঘুরিয়ে বেঁধে দিলাম। এতে কি হবে, বাতাসে কোনো ধরনের উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বাতাস বলতে কি অনেক সময় দেখা যায় কি জলের প্রেসারে বা পানির প্রেসারে পড়ে যায়। তো এবার এরকমও করে দিয়েছি। তারপর দেখেন এখানে আমি কি করলাম, পানি ভরে নিচ্ছি। এবার আমাদের ট্যাঙ্ক রেডি। এবার আমরা পানি দিব, এবং পানি দিয়ে আপনারা অবশ্যই চেক করবেন যে কোনো প্রকার লিকেজ আছে কিনা। আমি আপনাদের এইটা সতর্ক করব। তো এবার দেখেন আমি পানি দিয়ে নিচ্ছি। তো সর্বশেষ আমাদের ট্যাঙ্ক কিন্তু রেডি হয়ে গেছে। একদমই বিগিনার থেকে অতি বিগিনার যারা আছেন তারাও কিন্তু এই ভিডিওটা ফলো করে এই ধরনের ট্যাঙ্ক বানিয়ে ফেলতে পারবেন ইজিলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো আপনারা আমাদের পাশে থাকবেন, এবং পাশে থাকলে অবশ্যই এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন আশা করি। তো এই বলেই আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সকলে।